নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকালে আমি এখানে কাতলা মাছের চপ করবো, তার জন্য মশলাটা আদা রসুন পেঁয়াজ টমেটো একসঙ্গে বেটে নেব। এখানে কড়া গরম হয়ে গেছে, কড়াই জল দিয়ে দিচ্ছি। জলটা একটু নুন হলুদ দিয়ে দেবো, দিয়ে মাছটাকে ভাপিয়ে নেবো। তো কাতলা মাছের আমি পেটি নিয়েছি, পেটির কাঁটাটা কম থাকে তো সেই জন্য আমি কাতলা মাছের পেটি নিয়েছি। পেটিগুলো এবার দিয়ে দিচ্ছি জলে, দিয়ে মাছটাকে ভালো করে একটু সিদ্ধ করে নেবো, ভাপিয়ে নেবো। নিয়ে ভাপানো হয়ে গেছে, ভালো সিদ্ধ হয়ে গেছে, ওরা আমি জল থেকে ছেঁকে ছেঁকে তুলে নেবো। তুলে নিয়ে ঠান্ডা একটু হয়ে গেলে আমি এখন কাঁটাটা ছাড়িয়ে নেবো। তো যখন কাঁটাটা ছাড়াতে যাই তখন দেখছি এখনও গরম আছে মাছটা, সেই জন্য আমার হাতে খুব গরম লাগছিলো বলে হাতটা ওরকম সরিয়ে নিচ্ছে না। তো ভালো করে সুন্দর করে মাছের ছালটা বাদ দিয়ে দেবো আর কাঁটাগুলো ছাড়িয়ে দেবো। আপনারা যখন করবেন একটু বেশিক্ষণ সময় নিয়ে ঠান্ডাটা করে নেবেন। আমি বুঝতে পারি না, যখন ছাড়াচ্ছিলাম তখনও গরম ছিল। এইভাবেই মাছের কাঁটাগুলো আমি সব ভালো করে ছাড়িয়ে নেব। এখানে মশলা করতে কড়াই সামান্য তেল দিয়ে আদা রসুন পেঁয়াজের যে বাটাটা ছিল সেটা দিয়ে নাড়ছিলাম। আর সামান্য লবণ দিচ্ছি, লবণটা যে যার স্বাদ অনুযায়ী দেবে। মানে হলুদের গুঁড়ো দিলাম, তো সামান্য লঙ্কা গুঁড়ো দিলাম। ঝালটাও যে যেমন খাবে সেই হিসাবে ঝাল দেবে। তো চপ জিনিসে একটু ঝাল ঝাল বেশি ভালো লাগবে। তো আমি একটু সামান্য সরষের তেল দিচ্ছি, মিট মশলা দিলাম, গরম মশলা দেবো, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। হ্যাঁ, এতে আবার আমি একটু জিরে মশলাটা করা আছে, জিরে ধনে আরও অনেক কিছু শুকনো লঙ্কা দেওয়া আছে, তো সেই মশলাটাও আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষে নিই। তো আমি দু রকম চপ করব, তো মাছের চপের জন্য আমি মশলাটা তুলে রাখলাম। তো যদিও আমার ছেলে তো নিরামিষ খায়, শাশুড়ি মাও তার মানে মাছের চপটা খায়, অতটা পছন্দ করে না। ছেলে তো একদমই মাছ টাছ খায় না। তো এটা আলুর চপ করবো, সেই জন্য মশলাটা নেড়ে নিয়ে একটু গ্লাস দিয়ে ভালো করে মিশ্রণটা করে নিচ্ছি। আর আলুগুলো তো একটু গোটা গোটা গুলি গুলি থেকে যায়, সেই জন্য আলুগুলো ভালো করে গ্লাসটা দিয়ে পিষে নিলাম। নিয়ে এবার আলুর মশলাটা হয়ে গেছে, এবার আমি মাছের চপের মশলাটা করব। তো মাছের সঙ্গে মশলাটা আমি একবারেই কষে নিয়েছিলাম, নিয়ে তুলে রেখেছিলাম। মাছটা মশলাটা দিয়ে দিচ্ছি। তো মাছেতে সামান্য একটু আলু দেবো, আলু দিলে জিনিসটা ভালো হয়। আগে মাছটা একটু নেড়ে নিয়ে তারপর আলুটা দেবো। তো একটু চেখে দেখবেন, তো একসঙ্গে যদি বা মশলাটা করেছি তো সেই জন্য একটু লবণ কম হয়েছিল। তবে সব কিছুই ভাবলাম একটু একটু দিয়ে দিই, দুটো মশলা একসঙ্গে করবো বলে তো আঞ্জারটা ঠিক পাওয়া যায়নি। তো আলু সিদ্ধটা আমি হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিই, চপের মশলাটা ভালো করে কষে নিয়ে তাতে আলু সিদ্ধটা দিয়ে দিলাম। এবার দুটো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে একটু নেড়ে নিয়ে তারপরে লাবিয়ে নেবো। দেখুন কতটা শুকনো শুকনো করে নেড়ে নিয়েছি, কোড়া থেকেও এবার ছেড়ে যাচ্ছে। এবার থালায় আমি লাবিয়ে নিলাম। এটা মাছের মশলা হয়েছে আর এটা আলুর চপের মশলা হয়েছে। এখানে বিস্কুটের গুঁড়ো নিয়েছি, বিস্কুটের না নেড়োর গুঁড়ো নিয়েছি, বলতেও ভুল হলো, নেড়োর গুঁড়ো নিয়েছি। তো একটা ডিম ভেঙে নিলাম, ডিমটায় সামান্য পরিমাণ একটু লবণ দেবো, দিয়ে ডিমটা মিশিয়ে নেবো। তো মাছের চপটা প্রথম করছি, মাছের চপটা এরকম যে যেরকমভাবে হাতের শেপ দিয়ে করবেন। তো আমি একটু লম্বা লম্বাই করবো বলে সেরকম লম্বা লম্বাই হাতের শেপ দিয়েছি। তো দিয়ে তারপর আমি ডিমের এতে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে নেড়োর গুঁড়োটা মাখাবো। আবার অন্য তো আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। থামো না, তোমাকে যেটা সুন্দর খেতে করতে বলছি তুমি করো না। খুব সুন্দর খেতে হয়। গল্প করতে মাছের চপটা আমি খেতে খুব ভালোবাসি, বিশেষ করে মাছ জিনিসটাই আমি খুব ভালোবাসি, মাছের জিনিসটাই খেতে। তো শাশুড়ি মাও খায়, তো শাশুড়ি মা কমই খায়, খুব একটা পছন্দ করে না, হয়তো একটা কি এরকম খায়, খুব একটা পছন্দ করে না শাশুড়ি মা, কিন্তু আমি খুবই ভালোবাসি। আমার ভাগ্নিও আসছে, ভাগ্নিও বলেছিল আচ্ছা চপ খাবে, তো সেও খুব ভালোবাসে।
এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। একবার করে ডিমের এতে ডুবোবো, তারপরে নেড়োর গুঁড়ো একবার করে মাখিয়ে নেবো। এরকম দুবার করে কোট করে তারপরে এবার এ করে নেবো। একবার মাখিয়ে নিয়ে নেবো, আবার নেড়োর গুঁড়ো মাখাবো, তারপর আবার একবার মাখিয়ে নেবো। এইভাবে করলে জিনিসটা খুব সুন্দর খেতে হয়। আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন, খুব সুন্দরই খেতে হয়। দেখুন এইগুলো এবার সব আমি বানিয়ে নিয়েছি। এবার আলুর চপটা করে দিচ্ছি। তো আমি সবগুলোই একসঙ্গে বানিয়ে নিয়েছিলাম, তারপরে কোঁড়া একটা একটা করে ভেজে দিয়েছিলাম। কেন কোঁড়াটা তো তেল দিয়ে গরম করে নিলে তারপর একটা একটা করে করা যাবে না, ওই জন্য আগে এগুলো করে নিয়েছিলাম, তারপরে কোঁড়াটায় তেল দিয়ে একটা একটা করে ভেজেছিলাম। এখানে একটু বেসনের গুঁড়ো নিয়েছি। তো এক হাতে ফোনটা ধরে আছি বলে সেই জন্য করতে পারছি না আমরা। তো ফোনটা এবার রেখে দিয়ে তারপরে দু হাত দিয়ে আমি একটু চাটকা চাটকা করে সেভ করে নেব। তো একটু বেসনের গুঁড়ো দিয়ে দিয়েছি। বেসনের গুঁড়ো দিলে তাহলে জিনিসটা কোথাও আটকে যাবে না আর সুন্দর হবে। সেই জন্যে বেসনের গুঁড়োটা হালকা করে ছড়িয়ে দিলে ভালো হয়। তো আমার দাদু রেলের চাকরি করতো, কিন্তু আমার দাদু যখন রিটায়ার হয়ে যায় তারপরে চায়ের দোকান ছিল, চপ ভাজতো আমার দাদু। আমার দাদু খুব সুন্দর চপ করতো। হয়তো আমরা দাদুর মতন পারি না ঠিকই, কিন্তু দাদুর কাছ দিয়ে একটু একটু করে দেখে শেখা সব। তারপরে দাদুর কাছ থেকে মায়েরা দেখে শিখেছে, মায়েদের কাছ থেকে আবার আমরা দেখে, সেই জন্যই। কিন্তু দাদু করতো, দাদু দিদা দুজনেই করতো, কিন্তু খুবই সুন্দর করতো। আজ তারা পৃথিবীতে নেই, না ফেরার দেশে চলে গেছে, কিন্তু তাদের কথা খুবই মনে পড়ে। আর বেসনটা মাখিয়ে নিচ্ছি। বেসনে খাবার সোডা দিলাম, লবণ দিলাম, একটু হলুদের গুঁড়ো দিলাম, দিয়ে জল দিয়ে ভালো করে মাখিয়ে নেবো বেসনটা। এটা চপের মশলার জন্য বেসনটা দিয়েছি। বেসনটা ভালো করে, এখানে কড়াই তেল গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে প্রথমে মাছের চপটা আমি ভেজে নেব। দেখুন কতটা সুন্দর ভাজা হয়েছে, লাল লাল দেখতে। খেতেও কিন্তু খুব সুন্দর, মচমচে খুব সুন্দর হয়েছিল খেতে। আপনারা এইভাবে একবার ভেজে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে হয়। এবার চপগুলো ছেড়ে দিয়েছিলাম, চপগুলো একটা একটা করে ভেজে তুলে নিচ্ছি। এখানে এগুলো চপ ভাজা হয়ে গেছে, এখানে মাছের চপও ভাজা হয়ে গেছে, আলুর চপও ভাজা হয়ে গেছে। কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন একবার, ফুলে পুরো টেবো টেবো হয়ে গেছে একদম আলুর চপগুলো। আপনারা অবশ্যই এরকম, আমি এখানে একটু সস নিয়েছি, মাছের চপ নিয়েছি, আলুর চপও নিয়েছি। আপনারা এরকম সস দিয়ে খেয়ে দেখবেন, সস দিয়ে খেতে বেশ ভালো লাগে। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করবেন। অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেবেন। দু রকম চপ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা